হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ ঘর কি অগোছানো হয়ে আছে। তো কালকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আজকেও অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আমাদের ওষুধ চলে মানে ওষুধ, তো আজকে সদ্য শান্তি হব তার জন্য আর কি। তো কাপড় চোপড় ধোয়া বেশি হয়ে গেছে। কালকে তো জল দেয়নি কলে, তো কল পাম্প করে করে জল মানে কাপড় ধুয়েছি। শরীরটা এত খারাপ লাগছিল, তো কালকে কোনো কাপড় চোপড় কিচ্ছু গুছায়নি, কাপড় মানে শুকিয়েছি আর উঠিয়ে রেখেছি। গত বিছানার মধ্যে এত মানে বই খাতা ছেলের, তারপরে কাপড়ের ব্যাগ, মানে কাপড় বেশি হয়ে গেছে, আমার চুকেছে আর মানে জায়গা ধরছে না। একটা আলমারি কিনতে লাগবে। তো ব্যাগের ভিতরেও কাপড়গুলো রাখি, তো ব্যাগগুলো বিছানার উপরে, এই ঘরে তো থাকা হয় না। তো ছেলের বই খাতাও মানে বিছানাটা সম্পূর্ণ ভরে গেছে। তো আজকে টিউশন থেকে নিয়ে আসার পর আর পারছি না, মানে ঘরগুলো এরকম হয়ে আছে অগোছানো, ঘরে আর মন টিকছে না, ভালোই লাগছে না, মানে চিড়িয়াখানার মতো লাগছে ঘর। তো ভাবছি যে একটু ওকে খাইতে দিয়েছি, ও আর্ট করছে এখন, তো বললাম যে একটু আমি ঘরটা একটু গুছিয়ে নেই, মানে ঘরকে একটু ঘর বানাই, তারপরে দুপুরে রান্না বসিয়ে দিব। তো এদিকে সব কিছু নামিয়ে আমি বিছনার চাদরটা পেরে নিচ্ছি। তো অনেক দিন পর আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি, ঘরের মধ্যে এতগুলো শাড়ি জমিয়েছে। একটা সুতির শাড়ি আমি কিনি না, সেগুলো সব মানুষের লোকে দেওয়া আর কি, কারণ বাড়িতে যাই আর কি, আত্মীয় বাড়িতে শাড়ি দিয়ে দেয় এরকম আর কি। তো কাপড়গুলো জমা আছে, এর আগে কিছু কাপড় আমি একে ওকে দিয়ে দিয়েছি, আরও 4-5টা কাপড়, 5টা কাপড়ের মতো জমা আছে। তো নাইটি পরেই একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। আগের দিনকার আমাদের মারা এখনও শাড়ি পরেই থাকছে, ওরা কিভাবে কাজ করে আমরা তো করতেই পারি না। তো এখন শাড়িগুলো ভাবছি এগুলো পরে পরে একটু লেতা করে তারপর, আর এখন কি ভাবছি এগুলো শাড়ি পরে কতগুলো সুতির শাড়ি আর কি ব্লাউজের পিস শুদ্ধায় পাওয়া যায়, ভাবছি ওগুলো কিনবো। ভাল লাগে না একঘায়ে শাড়ি, তো শাড়ি পরে নিচ্ছে। আর এত প্রচুর গরম, জানি না কি ভূত চাপছে। তো ভালোই লাগে শাড়ি পরলেও, দেখতে সুন্দর লাগে। আর আমাদের তো অভ্যাসটা খারাপ না, আমরা নাইটি পরেই আমাদের দিন কাটিয়ে দিই, তো শাড়ি পরার অভ্যাসটা নাই। তো বিছনা চাদর পেরে এদিকে দেখতে পাচ্ছ বই খাতা ব্যাগ, এগুলো ভাবছি যে বইটা রাখার জায়গা, বিছনাটা ক্লিনে রাখবো, বিছানায় কিছু রাখবো না। তো ট্রাঙ্কের মধ্যে কাপড় চোপড় আছে যেগুলো কোনো মানে দরকার নেই, সেই কাপড়গুলো বস্তা ভরে অন্য এসে ফেলে দেবো। আর আলনার মধ্যে এত কাপড় হয়েছে যেগুলো কাপড় ইউজ করা হয় না, দুটো আলনাই জাবরা হয়ে গেছে। তো আলনা থেকে কাপড়গুলো নামিয়ে টাঙের ভিতর রাখবো, আর টাঙের উপরে সুন্দর করে বইগুলো গুছিয়ে রাখবো। তো ব্যাগটাও রাখারি করবো, আর চৌকিটা ফাঁকা রাখবো, ভালোই লাগবে। এদিকে তো দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, পেটেও তো কিছু দিতে লাগবে, খিদা লাগবে। তো ভাবছি পরে করবো, এতটুকু গুছিয়ে নিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে মানে টিউশন থেকে আসার টাইমে বাজারে ঢুকেছিলাম, তো একটু চিংড়ি মাছ নিয়ে আসছি আর মাছের তেল নিয়ে আসছি। তো চিংড়ি মাছ আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে